আমি চাই তার জন্য কখনো এক মুহূর্তের জন্য এটা মনে না হয় সে নিজের ঘরে নাই। আমরা তো সবসময় সোলমেট মানে ধরে নেই যে হয়তো প্রেমিকা, তার বাবার প্রিন্সেস হয়ে থাকে, সে যেন আমার কুইন হয়ে থাকতে পারে। ব্যক্তি আরশ খানকে ব্যাখ্যা করা কঠিন, বিকজ আমি আসলে আমাকে এখন পর্যন্ত পুরোপুরি দেখে বা চিনে শেষ করতে পারিনি। কলেজে ওঠার পরে মনে হলো যে মার থেকে বড় ফ্রেন্ড আর কেউ নেই। আমার মনে হয় যে আমি বাবা, উনি আমার সন্তান। জীবনে বেঁচে থাকার জন্য বিয়েটা জরুরি। হ্যাঁ, বিয়েটা করে সুন্দরভাবে সংসার করার জন্য অনেক কিছু জরুরি। এই প্রত্যেকটা জরুরি জিনিস যখন চলে আসবে আমার জীবনে, তখন বিয়ে জরুরিটাও পরিপূর্ণ হয়ে যাবে। কারণ আমি একটা মানুষকে আমার ঘরে আনবো, ঘরে আনার পরে আমি চাই তার জন্য কখনো এক মুহূর্তের জন্য এটা মনে না হয় সে নিজের ঘরে নাই, তার যেন কখনো এটা না মনে হয় যে সে ভালো নাই, তার জন্য কখনো এটা না মনে হয় তার হাজবেন্ডের কাছে সে সবসময় যা কিছু চেয়েছিল তা পাচ্ছে না। হ্যাঁ, সে যদি তার বাবার প্রিন্সেস হয়ে থাকে, সে যেন আমার কুইন হয়ে থাকতে পারে। এই জায়গাটা যতদিন না পর্যন্ত এনশিওর করতে পারছি, ততদিন পর্যন্ত ওই জায়গাটা এনশিওর করার জন্য স্ট্রাগল করে যাবো। যেদিন কমপ্লিট হয়ে যাবে সেদিন নিয়ে আসবো। ব্যক্তি আরশ খানকে ব্যাখ্যা করা কঠিন, বিকজ আমি আসলে আমাকে এখন পর্যন্ত পুরোপুরি দেখে বা চিনে শেষ করতে পারিনি। বিকজ ওই কিছু গেম থাকে না, ক্যান্ডি ক্রাশ, এই ধরনের গেমগুলো যেটা লেভেলের কোনো শেষ নাই। একটা লেভেল কমপ্লিট করলে মনে হয় যে গেম ওভার হবে, কিন্তু যে দেখি যে আরো বড় হয়ে গেছে, একটু যে দেখি আরো বড় হয়ে গেছে। আমি প্রতিটা একটা মানুষের তো আসলে ট্রান্সফরমেশন হয় প্রতিনিয়ত। একটা মানুষ জন্মের পর বয়সের বিভিন্ন সময় নিজের বিভিন্ন অভিজ্ঞতা থেকে জীবনে ঘটে যাওয়া অনেক সুখের সময়, অনেক দুঃখের সময়, জীবনে ঘটে যাওয়া অনেক দুর্ঘটনা, এই সব কিছু মিলিয়ে মানুষ একটা সময় পর পর পরিবর্তন হয়, যেটা হয়তো বা প্রত্যেক দিন হয় না, যেটা হয়তো বা প্রতি বছরে বা 2 বছরে বা 3 বছরে মানুষের ভিতরে চেঞ্জেসগুলো আসে। তো আমার এই যে সময়গুলো যেতে যেতে প্রতিনিয়ত আমি নতুন এক আমিকে আবিষ্কার করছি, যেটা খুবই কঠিন। একটা সময় মনে হতো যে আমি অনেক রাগী, কিছু হলেই রিয়াক্ট করে ফেলতে হবে। জীবনে এমন কিছু সময় আসলো যখন দেখলাম যে না, রাগ করে আসলে এই জায়গাটা থেকে বের হওয়া যাবে না। তখন আমি বুঝলাম, নতুন করে চিনলাম নিজেকে, না আমি তো আসলে রাগী হলেও আমার সেই ধৈর্যটা আছে। তখন জানলাম যে আচ্ছা, আমার তো ধৈর্য আছে। জীবনের আবার এমন কিছু সময় এসেছে যখন মনে হয়েছে যে কুইট করে ফেলবো, কিন্তু আমার ভিতরে কোনো একটা সত্তা আমাকে নাড়া দিয়ে অনেক দূর আবার নিয়ে গেল, আবার বড় একটা জার্নি করে ফেললাম। তো এই যে প্রতিনিয়ত যে নিজেকে চিনছি একটু একটু করে, এইটা যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে ততদিন পর্যন্ত আসলে নিজেকে এক্সপ্লেইন করা সম্ভব না, এক কথায় তো কখনোই সম্ভব না। কারণ আপনার ভেতরে একটা পৃথিবী বসবাস করে। পৃথিবীতে যদি 700 কোটি মানুষ হয়, 700 কোটি মানুষের 700 কোটি জোড়া চোখ, প্রত্যেকটা চোখ দিয়ে আমরা ভিন্ন ভিন্ন পৃথিবী দেখি। আমাদের পয়েন্ট অফ ভিউ আলাদা, আমাদের মতবাদ আলাদা, আমাদের চিন্তা ভাবনা আলাদা। এত কিছু যেহেতু আলাদা, আমাদের এই যে ফিঙ্গারপ্রিন্ট থাম্বের এইটা পর্যন্ত আলাদা, চোখের রেটিনা পর্যন্ত আলাদা, কোনো কিছুই আসলে কারোর সাথে কারো ম্যাচ করে না। এই জন্য আমি মনে করি যে এই 700 কোটির পৃথিবীতে আমার ভিতরে যেই পৃথিবী আছে বা যেই পৃথিবীর মাঝে আমি আছি, এই জায়গাটা এক্সপ্লোর করতে আসলে এক জীবন চলে যাবে। এটাকে আপনি কোনোভাবেই এক কথায় নিজেকে প্রকাশ করতে পারবেন না। আমার মাকে আসলে আমি যখন ছোট ছিলাম তখন তো খুব আদরের মানুষ ছিলেন। আমার পুরোটা স্কুল লাইফে আমার মনে হচ্ছে আমার মার থেকে রাগী মানুষ আর নেই। হ্যাঁ, আমার মা ভয়ঙ্কর একজন মানুষ, খুব শাসন করতেন। কলেজে ওঠার পরে মনে হলো যে মার থেকে বড় ফ্রেন্ড আর কেউ নেই। ইউনিভার্সিটিতে ওঠার পরে মনে হলো যে আহ, থাকে না যে লাইফ পার্টনার বলি, আমরা তো সবসময় সোলমেট মানে ধরে নেই যে হয়তো প্রেমিকা। এটা ভুল। সোলমেট আসলে যার সাথে যে আমার আত্মার আত্মীয়, এটা একজন পুরুষও হতে পারে, এটা একটা পশুও হতে পারে, এটা আমার বাসার পালিত বিড়ালটাও হতে পারে, এটা আমার বাবা হতে পারে, এটা আমার মা হতে পারে, বন্ধু হতে পারে। ওই যে ইউনিভার্সিটি লাইফটা পর্যন্ত মা ছিল সোলমেট, আর এখন যখন যখন থেকে আমি আসলে পরিবারে টুকটাক কন্ট্রিবিউশন করছি, তখন থেকে দেখলাম যে মা এখন সন্তানের মতো ব্যবহার করে। আমার মনে হয় যে আমি বাবা, উনি আমার সন্তান। যেটা আমরা ছোটবেলায় করতাম স্কুল লাইফে, অনেক আবেগ, অনেক অনুভূতি, অনেক চাওয়া পাওয়ার জায়গাগুলো। হ্যাঁ, তো আমার মা খুব সুন্দর একজন মানুষ, খুব সাধারণ একজন মানুষ। আর এই যে মার সাথে এতগুলো বছর কাটিয়েছি, একটা জিনিস বুঝেছি, সে এমন একজন মানুষ
যার মনে প্রাণে কখনোই এমন কিছু আসেনি যেটা দ্বারা এই পৃথিবীর এতটুকু কোনো ক্ষতি হতে পারে। আমি আসলে খুব প্রাউড ফিল করি আমি তার ঘরে জন্মেছি।